গুড মর্নিং গাইস, শুভ সকাল সবাইকে জানিয়ে সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে সারাটা দিন কি কি করব না করব তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো আজ হচ্ছে সোমবার, তো শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আজকে সারাটা দিন একটু পুজো আচ্ছা করেছি, ঘরের কাজবাজ করেছি। তো এইদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই বাসি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। তো এদিকে এই ঘরের বিছানাটাও তুলে নিয়েছি, নিয়ে এই যে বাসি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তারপরে একটু মুছেও নেব, মুছে নেওয়ার পরে আরও বাইরে যা যা বাসি কাজ থাকে সেগুলো সব করে নেব। যেমন বাইরের উঠান ঝাড় দেওয়া, তারপরে বাসন মাজা, তারপরে কিছু জামা কাপড় রয়েছে সেগুলো ধুয়ে মেলবো, তারপরে জল ভরবো, এগুলো টুকটাক যা আছে সমস্ত কিছু করে নেব। তো যাই হোক, সব করে নিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে রান্না করতে। আজকে যেহেতু সোমবার, তাই একটু নিরামিষ রান্না বান্না করব। তো এখানে প্রথমেই দেখতে পেলে এখানে চাল কুমড়ো পাতা রয়েছে। তো এই চাল কুমড়ো পাতা দিয়ে একটা দারুণ রেসিপি করব, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো তোমরা চাইলে কিন্তু এরকম করতে পারো। আর এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত তোমরা নিমিষে খেয়ে ফেলতে পারো নিরামিষ দিনে, এতটাই টেস্টি হয়। তো যাই হোক, প্রথমে এখানে চাল কুমড়ো পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে সর্ষে আদা জিরে কাঁচা লঙ্কা ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। তারপরে ওর মধ্যে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। তো তারপরে এরকম চাল কুমড়ো একটা করে পাতা নেব, ওপর দিয়ে এই ব্যাটারটা অল্প অল্প করে মাখিয়ে আবারও একটা রকম পাতা দিয়ে আবারও সেম ভাবে মাখিয়ে মাখিয়ে এরকম করে ফোল্ড করে ভাঁজ করে নিতে হবে। তো এইভাবে ফোল্ড করে করে নিয়ে আমরা গরম তেলে একদম ভেজে নেব। তো চলো, এই দেখো এখানে তেল গরম করতেও বসিয়ে দিয়েছি, এবার আমি একটা একটা করে নিয়ে সুন্দর করে ভেজে নেব। তো এটা খেতে কিন্তু দারুণ লাগে, জানো তো। তোমরা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো, আশা করবো তোমাদের সকলের ভালো লাগবে। আর কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এই দেখো এরকম করে একটু মানে এরকম একটু কালচে কালচে ভাব চলে আসবে, তারপরে এটা আমাদের হয়ে যাবে। তো এরকম করে আমি সব কটা ভেজে নেব সুন্দর করে। তো ওদিকে আমার রান্না বান্না প্রায় হয়েই গেছে। তো আজকে নিরামিষে বেশি কিছু রান্না করিনি, এই চাল কুমড়ো পাতাটা ভেজেছিলাম আর তার সাথে কুমড়ো ভাজা করেছি, আর আমার জন্য আলু সেদ্ধ দিয়েছি। ব্যাস এই হচ্ছে আজকে আমাদের নিরামিষ মেনু। কারণ আমার খুব একটা তরকারি খেতে ভালো লাগে না, এরকম ভাজাভুজি দিয়ে আমার বেশি ভালো লাগে খেতে। তো তারপরে স্নান টান করে চলে এসেছি হচ্ছে পুজো দিতে। যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই একটু আজকে তো একটু পুজো, শিবের মাথায় একটু জল ঢালবো ইচ্ছা ছিল। তো সেই জন্য এই যে এখানে বসে পড়েছি ঠাকুরের জন্য মালা গাঁথতে। তো এইটা মালাটা গেঁথে ঠাকুরকে সুন্দর করে পুজোটা দিয়ে নেব। আর এই হচ্ছে আমার বাড়ির শিবলিঙ্গ। তো কেমন মানে শিবলিঙ্গটা না অনেক দিনের হয়ে গেছে, তাই জন্য একটু এরকম হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি সুন্দর করে ফুল দিয়ে মনের মতো করে ঠাকুর সাজিয়ে নিচ্ছি। তো আমি না আকন্দ ফুল পাইনি, তো বাবাকে বাজার থেকে ফুল আনতে বলেছিলাম। তো বাজার থেকে শুধু এই গাঁদা ফুলই কিনে নিয়ে এসেছে, আকন্দ ফুল আর আনেনি, হয়তো ভুলে গেছে। আসলে বাবা তো শুধু এই ফুল আনতে যায় না, অনেক কিছুই আনে, মাছের বাজার টাজার সব কিছু, তো সেই জন্য ভুলে যায়। তো যাই হোক, এখানে আমি দুধ একটু আমি নিয়ে এসেছিলো আর কি। তো আমার ঠাকুমা সবটা ঢেলে ফেলেছে, আমার জন্য আর রাখতে ভুলে গেছে। তো সেই জন্য আমি গঙ্গা জল দিয়ে ঠাকুরকে ঢেলে দিলাম, কি আর করা যাবে। সবসময় দুধ পাওয়াও যায় না, এখন দুধের ভীষণই সমস্যা। আগে যখন আমাদের বাড়িতে গরু ছিল তখন তো কোনো অসুবিধাই হতো না। যাই হোক, এখানে এখন আমি মন ভরে পুজো করে নিচ্ছি আর ভগবানের কাছে প্রার্থনা করি সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। তো চলো এখানে। তো যাই হোক, পুজো টুজো দিয়ে চলে এসেছি। এখানে দেখো ভাতও আমি বেড়ে নিয়েছি, আর বললামই কি কি রান্না করেছি, এই রান্না বান্না করেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।